বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত থেকে ৬টি মুসলিম দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে আংশিক নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এ খবরে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে দেখা যাচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা, কিন্তু আমেরিকান অভিবাসন আইনজীবীরা বলছেন এই নিষেধাজ্ঞায় বাংলাদেশি নাগরিকদের বিচলিত হওয়ার কিছু নেই। আইনজীবীরা বলছেন ভ্রমণ নিষেধাজ্ঞায় নির্দিষ্ট কয়েকটি দেশের নাম ও দেশগুলোর নাগরিকদের কথা বলা হয়েছে, অর্থাৎ তারা বাদে এই নিষেধাজ্ঞা অন্য দেশের কোনো নাগরিকের জন্য প্রযোজ্য হবে না। সুতরাং নিয়ম কানুন মেনে ভিসার আবেদন করলে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিচ্ছেন আইনজীবীরা। এদিকে যে দেশগুলোর নাগরিকদের উপর ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে তাদেরও আইনি সহায়তা দিচ্ছেন অনেক আমেরিকান আইনজীবী। প্রযোজ্য ক্ষেত্রে নিষেধাজ্ঞার কবলে পড়া নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আইনি সহায়তা করছেন তারা। এজন্য জেএফকে বিমানবন্দরে স্বেচ্ছাসেবী আইনজীবীদের একটি দল সার্বক্ষণিকভাবে অবস্থান করছেন বলেও জানা গেছে। এই আইনজীবীরা বিমানবন্দরে আটকে পড়া নিষেধাজ্ঞা পড়া দেশের নাগরিকদের নানাভাবে সহায়তা করছেন। ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় পড়বেন লিবিয়া, সিরিয়া, ইরান, সোমালিয়া, ইয়েমেন ও সুদানের নাগরিকরা। গত নভেম্বর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার 7 দিনের মধ্যেই 6টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ জারি করেন। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বয়ে যায়। সে সময় আইনি জটিলতায় পড়ে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত হয়ে পড়ে। পরে হোয়াইট হাউস নিষেধাজ্ঞা স্থগিত করার বিরুদ্ধে আপিল করে। সেই আপিলের শুনানিতে আংশিকভাবে নিষেধাজ্ঞা কার্যকর করা হলো।